নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকের ভিডিও শুরু করি। পুষ্টিকর খাবারের কারচুপির অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য অঙ্গনওয়াড়ি সেন্টার চত্বরে। পুষ্টিকর খাবারের কারচুপির অভিযোগে উদয়পুর মহকুমার 1 নম্বর ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে মাতাবাড়ি সিডিপিও প্রদীপ দেবনাথ, গোমতী জেলার সরকারি সভাধিপতি সুজন সেন, এলাকার প্রধান অনিন্দিতা ঘোষ লোধ, উপপ্রধান কেশব দাস ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সাক্ষাৎকারে জানান, দীর্ঘদিন ধরে শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে নির্ধারিত যে খাবার আসার কথা সেন্টারগুলিতে প্রতি বস্তাতে কম আসছে। এরকম একটা অভিযোগ আসা সত্ত্বেও অফিসের আধিকারিকদের খামখেয়ালিপনার কারণে দিন দিন চুরির মাত্রা বেড়ে চলেছিল। অবশেষে বৃহস্পতিবার উদয়পুর 1 নম্বর ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের পুষ্টিকর খাদ্য গাড়ি নিয়ে আসা মাত্র দপ্তরের আধিকারিকদের খবর দিয়ে সেন্টারে আনা হয়। ওজন করে দেখা যায় প্রতি বস্তাতে 1 থেকে 5 কেজি করে কম। এক্ষেত্রে মাতাবাড়ি সিডিপিও প্রদীপ দেবনাথ জানান, এর দায়িত্বে রয়েছেন দপ্তরের সুপারভাইজার বিজয় বিশ্বাস। কেন শিশুদের পুষ্টিকর খাদ্যে ওজনে কেন কম তা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানাবেন। সেখান থেকে যা নির্দেশ আসবে সেই নির্দেশ কার্যকর করা হবে বিজয় বিশ্বাসের বিরুদ্ধে। সহকারী সভাধিপতি ও এলাকার উপপ্রধান জানান, এই ঘটনা কোনো মতেই বরদাস্ত করার মতো নয়। তারা দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ করেছেন, যারা শিশুদের খাদ্য চুরি করে তাদের বিরুদ্ধে মনুষ্যত্ব জ্ঞান বলে কিছু নেই। এই ঘটনার সঙ্গে দপ্তরের যিনি জড়িত তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। সিডিপিও জানান, 27টি সেন্টারের জন্য 80 থেকে 81 বস্তা চাল এবং ডাল এসেছে। এখন দেখার বিষয় দপ্তর থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত কিনা, তার বিরুদ্ধে কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে তাকিয়ে আছে এলাকার সাধারণ মানুষ। তাহলে অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের জন্য যে খাবার আসে সেই খাবারের বস্তায় চালের ডালের পরিমাণ বস্তা পিছু কখনো 2 কেজি কখনো 5 কেজি পর্যন্ত কম হয়। এই নিয়েই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়, চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।